এখনো চারদিকে শোনা যাচ্ছে চিৎকার ও হাহাকার। দিক পাল্টালো লস অ্যাঞ্জেলেস দাবানল, কিছুতেই থামছে না ক্যালিফোর্নিয়ার দাবানল। দিনের পর দিন যেন আরো ভয়ানক রূপ নিচ্ছে এই দাবানল। এত উন্নত দেশ হয় কি লাভ যদি না পারো এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে। নগর পুড়িয়ে দেওয়ালয় কি এড়ায়? বিখ্যাত এই প্রবচনের বাস্তব চিত্রটি দেখছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েকদিনের দাবানলে আগুনে কাটলো 25 জনের বেশি প্রাণ, পুড়েছে 55,000 একর জমি। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $6,500 কোটি কাছাকাছি। অক্লান্ত পরিশ্রমেও নিয়ন্ত্রণে আসছে না এই দাবানল। একে তো শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাস, তার উপর পানির সংকট। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আশেপাশের রাজ্যগুলো। আমেরিকার চকচক শহরটি এখন শ্মশান। যতদূর চোখ যায় বশীভূত ধোঁয়া আর ধোঁয়া। সবাই বলছে পাপের ফল পাচ্ছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক প্রযুক্তি ও জনবল থাকা সত্ত্বেও গত 7 দিন ধরে নেভানো সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরের এই অগ্নিকাণ্ড। তাহলে কি সত্যি হতে যাচ্ছে পবিত্র কোরআনের বাণী? পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টন তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা প্রাণীও চাইলে তাদের দেওয়া হবে গলীয় ধাতুর মতো পানি, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, এমনকি নিশ্চিহ্ন করে দিবে তাদের বসত বাড়ি। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করে জালিমের একটা তকমা পেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার কোরআনের বাণী অনুসারে সেই জালিমদের জন্যই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আল্লাহ তাআলা, এবং সেই অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িঘর, সম্পদ, এমনকি প্রাণহানিও ঘটনা ঘটেছে সেখানে। বর্তমান যুক্তরাষ্ট্রের দিকে তাকালে কোরআনের প্রতিটি বাণীর চিত্রায়ন দেখা যায়। লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে দেখা যায় সে অঞ্চলের বাসিন্দাদের। এভাবেই কোরআনের অনেক আয়াত রয়েছে যাতে জালিমের কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ জালিমদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতেই হবে। মাজলুমের কাছে মাপ চেয়ে মাপ না করানো পর্যন্ত ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ তা বান্দা হকের অন্তর্ভুক্ত।